মধ্যপ্রাচ্যের মানচিত্রে ক্ষমতার ভারসাম্য যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে তা পূর্বে কখনোই দেখা যায়নি। শতাব্দীর পর শতাব্দী ধরে যে আরব বিশ্ব তেল সম্পদ, পশ্চিমা মিত্রতা এবং আঞ্চলিক প্রভাবের শক্তিতে বলীয়ান ছিল, তারা আজ ইরানের সামরিক ও পারমাণু কৌশলের সামনে এক অভূতপূর্ব কূটনৈতিক ও নিরাপত্তা সংকটের মুখোমুখি। রিয়াদ থেকে আবুধাবি, আরব রাজধানীগুলোতে আজ স্পষ্ট উদ্বেগের ছাপ। মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসেবে ইরানের এই দৃশ্যমান আত্মপ্রকাশের পেছনে কি কারণ কাজ করতেছে এবং আরবরা কেন নিজেদের এতটা অসহায় বোধ করতেছে তা নিয়েই থাকছে বিশেষ প্রতিবেদনে। বিগত 2 দশকে ইরান যা অর্জন করেছে তা কোনো সরাসরি যুদ্ধ দিয়ে নয়, বরং গড়ে তুলেছে এক বিশাল অক্সফোর্ড অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষয়। ইয়েমেনের হুতিরা যখন লোহিত সাগরের বাণিজ্য পথ সচল বা অচল করার ক্ষমতা রাখে, তখন সৌদি আরবের কোটি কোটি ডলারের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অকার্যকর প্রমাণিত হয়। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া এবং সিরিয়ার সরকার, এই সবগুলো নেটওয়ার্ক ইরানের আরব ভূখণ্ডের গভীর প্রবেশাধিকার দিয়েছে। অন্যদিকে আরব দেশগুলো নিজস্ব কোনো সমন্বিত সামরিক কিংবা ভূরাজনৈতিক ফ্যাক্সি শক্তি গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। ফলে ইরান যখন কোনো চাপ সৃষ্টি করে, ওই চাপ আরব ভূখণ্ডেই সরাসরি প্রভাবিত হয়ে পড়তে শুরু করে। প্রথাগত সামরিক বিমান বা নৌবহরে ইরান হয়তো পশ্চিমা সমর্থিত আরব শক্তির চেয়ে কিছুটা পিছিয়ে, কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের দিক থেকে ইরান এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে। তুলনামূলকভাবে অত্যন্ত কম খরচে তৈরি ইরানি ড্রোন ও মিসাইল প্রযুক্তি সম্পূর্ণ মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ ক্ষমতাকে আকাশচুম্বী করে তুলেছে। আবুধাবি বা রিয়াদের বিপুল সামরিক বাজেট থাকা সত্ত্বেও তারা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির নিখুঁত আঘাত থেকে সম্পূর্ণ সুরক্ষিত নয়। অর্থনৈতিক অবকাঠামো ও তেল শোধনাগারগুলোর নিরাপত্তাহীনতা আরব শাসকদের মনস্তাত্ত্বিকভাবে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এশিয়া কেন্দ্রিক পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্যে সরাসরি জড়িয়ে না পড়ার প্রবণতা আরবদের একা করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর আরবদের স্বার্থ রক্ষায় সরাসরি যুদ্ধে জড়াতে রাজি নন। এই নিরাপত্তা শূন্যতার সুযোগে ইরান দারুণভাবে কাজে লাগিয়েছে। বাধ্য হয়ে কূটনৈতিক আপোষ ইরানের এই বিশাল চাপের মুখে টিকতে না পেরে আরব বিশ্ব এখন মুখোমুখি সংঘাতের পথ ছেড়ে আপোষের কৌশল বেছে নিয়েছে। তবে মধ্যপ্রাচ্যে এখন এক নতুন বাস্তবতা বিরাজ করতেছে। পশ্চিমা নির্ভরতা এবং কৌশলগত দুর্বলতার কারণে আরব বিশ্ব ইরানের সামনে এক প্রকার অসহায় ভূমিকা পালন করতে বাধ্য হচ্ছে। মধ্যপ্রাচ্যের সিদ্ধান্ত এখন আর কেবল আরব রাজ পরিবারগুলোর থেকে আসে না, বরং তেহরানের সম্মতি ছাড়া এই অঞ্চলের কোনো রাজনৈতিক সমাধান যে অসম্ভব তা আজ দিবালোকের মতো স্পষ্ট। মধ্যপ্রাচ্যের এই পরিবর্তনশীল ভূরাজনীতি কোন দিকে যায় তা নির্ভর করবে আরব দেশগুলোর আগামী দিনের নতুন কোনো স্বাধীন কৌশল গ্রহণের ক্ষমতার উপর।